সৃষ্টির প্রতি দয়া, একজন মালি বাগানের মালিকের আন্ডারে কাজ করে, সেই সম্বন্ধে একটা ঘটনা আলোচনা করব। প্রিয় বন্ধুরা সবাই খেয়াল করে শুনবা। এই ঘটনা হলো নবীজির নাতি হাসান রাদিয়াল্লাহু আনহুর একটি চমৎকার একটি ঘটনা। নাম কি? হাসান রাদিয়াল্লাহু আনহুর একটি চমৎকার একটি ঘটনা। ঘটনা হলো কি, একবার তিনি মদিনার অলি গলিতে হাঁটছিলেন, একটি বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার দৃষ্টি পড়ল বাগানটির মালির উপর। তিনি থমকে দাঁড়ালেন এবং অবাক হলেন। কে? হাসান। খেয়াল করে না, খেয়াল করে শুনতে হবে। মদিনার গলিতে হাঁটছিলেন কে? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তিনি কি দেখে থমকে গেলেন? বাগানের মালিককে দেখে। কি ঘটনা? তিনি যে দৃশ্যটি দেখছিলেন, সেই দৃশ্য এখন দেখা খুবই কঠিন। বলো সুবহানাল্লাহ। তাহলে হাসান রাদিয়াল্লাহু আনহু যে দৃশ্য দেখতেছিলেন সেটা কি? সেই দৃশ্যটা কি দৃশ্য? এই জামানায় এই দৃশ্য দেখা যায় না। তিনি বলছেন কি খুব কঠিন একটা দৃশ্য। দেখো কি, তিনি দেখতেছিলেন বাগানের মালিকের কাছে 3টা রুটি। বলো কয় রুটি? মালিকটি এক টুকরো মুখে নাই, আরেক টুকরো কুকুরকে দেয়। বলো সুবহানাল্লাহ। একজন মানুষ হয়ে এক টুকরো সে গালে দেয়, আরেক টুকরো কাকে দেয়? কুকুরকে দেয়। বলো এত ভালো মানুষ পৃথিবীতে আছে? বলো সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বাড়িতে ঘরের বিভিন্ন জায়গায় বিড়াল আসে কিনা? আমাদের বাড়ির মারা বা বোনেরা বা ভাই বন্ধুরা বিড়ালকে খানা দেয়? দেয় না। আর লাঠি দিয়ে কি মারে? বাড়ি দেয় এবং ঝাঁটা দিয়ে বাড়ি মারে। বলে নাউজুবিল্লাহ। একজন মালিক কর্মচারী, সে 3 বেলা 3টি রুটি পায় ওই বাগানের মালিকের কাছ থেকে, কিন্তু সে আল্লাহর মহব্বতে ওই সৃষ্টির প্রাণীকে কি করছে? ভাগ করে খেয়েছে। ওই ক্ষুধার্ত কুকুরকে কি দিয়েছেন? খাবার দিয়েছেন। কিন্তু আমাদের পর্যাপ্ত খাবার থাকার পরেও আমরা কি করি না? খাবার বিড়ালকে দিই নে। এটা কি ভালো না খারাপ? বলো খারাপ। এই জন্য আমরা বিড়ালকে কাটাকুটা দেবো এবং কিছু অংশ থেকে খাবার কি করবো? দেব। যে রুটিগুলি সমান ভাগে ভাগ করছে, কোনো কম বেশি করছে না। হাসান রাদিয়াল্লাহু আনহু কৌতূহল দমিয়ে রাখতে পারলেন না, জিজ্ঞেস করে বল ফেললেন, এই রুটিগুলো কি তোমার পুরো দিনের খাবার? মালিকটি উত্তর দিলেন, হ্যাঁ, এই 3টি রুটি আমার পুরো দিনের খাবার। আমার বাগানের মালিক আমাকে 3টা রুটি দেয়। সকালে 1টি রুটি, দুপুরে আরেকটি রুটি, রাত্রে আরেকটি রুটি। এই 3টি রুটি আমার সারা দিনের ক্ষুধার্ত মিটায়। সুবহানাল্লাহ। হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার পুরো দিনের খাবার মোটে 3টি রুটি, তাও আবার কুকুরের সাথে ভাগাভাগি করে খেলে। কুকুর তো পথে ঘাটে খুঁজে খাবার খেতে পারবে। কি প্রয়োজন ছিল তোমাকে এই রুটিগুলো দেওয়ার? তোমার সারাদিনের খাবারের অর্ধেকটা তাকে তুমি খাওয়াই দিলে। মালিক উত্তর দিল, এখানে তো কুকুর থাকে না, তাই কুকুরটিকে দেখে মনে হলো দূরে কোনো জায়গা থেকে এসেছে, ফলে সে অনেক ক্ষুধার্ত। আবার ফিরিয়ে দেওয়া আমার কাছে ভালো মনে হয়নি। সুবহানাল্লাহ। কুকুর কি বলছে? ওই কুকুরটি দেখে মনে হলো আমার এলাকার কোনো কুকুর নয়, এই কুকুরটি হলো অনেক বারের কুকুর। সে ক্ষুধার্ত, আমি দেখে তাকে আমি না দিয়ে খাইতে পারলাম না। বলে সুবহানাল্লাহ। একটা মালিক, কত ভালো একটা মালিক ছিল, সে আল্লাহর ভয় অন্তরে কত ছিল। একটা কুকুরের ক্ষুধার্ত দেখে সে কি করছে? কুকুরকে খাবার দিয়েছে। আর আমাদের সমাজ রাষ্ট্রে অনেক গরিব মানুষ, অসহায় মানুষ আছে, 3 বেলা ক্ষুধার্ত থাকে, তাকে আমরা খাবার দিই নে। আমাদের সে কুকুর, আমাদের সে মালিক কত ভালো, আর আমরা কত নিকৃষ্ট। চিন্তা করো, আল্লাহর বান্দারা না খেয়ে থাকে আল্লাহর জমিনে, তাদের আমরা খাবার কি করি নে? দিয়ে নে। ফিলিস্তিনি গাজার মানুষ না খেয়ে মারা যাচ্ছে, সেসব গাজার মানুষ না খেয়ে মারা যায়, আমরা তাদের জন্য একটু দোয়া করি না, খাবার ব্যবস্থা করি নে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? এই খাবার আমরা খাবো, কিন্তু আরেক ভাইকে কি করব? দিয়ে খাবো।
আমাদের ক্লাসে মাদ্রাসা অনেক ছাত্র খানা আনে না, আনে বলো? কিন্তু আমাদের উচিত কি এই খানা ভাগ করে খাওয়া, যে আল্লাহ তাআলা কী হবে, খুশি হবে। খাবো তো সবাই ইনশাল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ তাআলা খুশি হবে। দেখো এই বাগানটি হাসান রাদিয়াল্লাহু আনহু ওই বাগানের মালিকের কাছ থেকে বাগানটি ক্রয় করে নিলেন এবং ওই বাগানের মালিক ওই বাগানটি দান করে দিলেন। বলেন তুমি এখন থেকে আজাদ, তুমি আজাদ। সে বলো আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। সে শুকরিয়া আদায় করলো, কি করলো?